মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই বালি তোলা নিয়ে, সেই মামলার ফলে এখন প্রশাসন তো ব্যস্ত হয়ে পড়ছে। প্রশাসনের ডিএমদের নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য তাদের অভিযোগ করতে হয়েছে, এবং তাদের অভিযোগের ভিত্তিতে ইডি তৎপর হয়েছে। প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না, কারণ তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে। সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছেন এবং তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। এই রাজ্যের বুকে ভোট আসলে ইডি সিবিআই আছে, এটা নতুন কিছু নয়। বাংলার মানুষ এইসব সস্তার নাটক দেখতে দেখতে অভ্যস্ত। আসলে শুভেন্দু অধিকারী মনে রাখা উচিত, এই শুভেন্দু অধিকারীর ইডিরা, শুভেন্দু অধিকারী ইডি বলছে এই কারণেই, কারণ ওরা ঠিক করে দেয় ইডি কবে কার বাড়িতে রেড করবে, ইনকাম ট্যাক্স কবে কার বাড়িতে রেড করবে, এবং বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু বলে দিয়েছিলেন যে কবে কোথায় কার বাড়িতে রেড করবে, এবং সেই মতো সেন্ট্রাল এজেন্সি রেড করেছিল। আসলে এইটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের ধরার অভিযান নয়। বালি পাচার কাণ্ডে সকাল থেকে কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, এবং সকাল থেকে আপনাদের যে ছবি দেখিয়েছি 100রও বেশি অফিসার 22 জায়গায় তল্লাশি অভিযান চালায়। কলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খেজুরি, কল্যাণী একযোগে 22 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। বালি পাচার মামলায় জিডি মাইনিং যোগে 22 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। কিভাবে এই জিডি মাইনিং বালি পাচার করত সে ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবির দত্ত এবং প্রকাশ সিনহা। আবির, এই প্রশ্নই উঠে আসছে যে এই যে জিডি মাইনিং এর নাম উঠে এলো, কিভাবে এরা বালি পাচার করত? দেখো, শুরুতেই তোমায় বলি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন যে বড় সড়ো একটি আর্থিক প্রতারণা এই বালি তোলাকে কেন্দ্র করে, বা অবৈধভাবে বালি তুলে তার যে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে যে লাভবান হওয়া, সেই তার সঙ্গে কিন্তু যোগ রয়েছে, এমনটাই তারা মনে করছেন। এবং যেটা জানা যাচ্ছে, কয়েকদিন আগেই তারা অভিযোগ করেছেন, এবং পিএমএলএ অ্যাক্টে 3 পিএমএলএ অ্যাক্টে মামলাও হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড, যার অফিসে যে সংস্থার যে ডিরেক্টর, তার বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কেন? তার কারণ, যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড তারা বালি তোলার ক্ষেত্রে বা বালি উত্তোলনের ক্ষেত্রে যে অনুমতি তাদের আছে, তার বাইরে গিয়ে বেশি পরিমাণে বালি তারা তুলেছে বিভিন্ন খাদান থেকে, যেটা অবৈধ। এবং এই অবৈধ বালি তুলে তারা বিভিন্ন জায়গাতে মোটা অঙ্কের মুনাফার মাধ্যমে তারা এই কাজটা চালিয়ে গিয়েছে। এবং সেই যে কাজটা চালিয়ে গেছে, কিভাবে, তাদের মোডাস অপারেন্ডি কী ছিল, যেটা প্রাথমিকভাবে তারা অনুমান করছেন, যেটা জানার জন্যই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যে এই যে বালি বিক্রি করার জন্য অতিরিক্ত পরিমাণে বালি যেটা তোলা হচ্ছে অবৈধভাবে, সেইগুলোর ক্ষেত্রে সিএফটি অনুযায়ী, অর্থাৎ তার যে তোলার পরে যে পরিমাপ হবে, সেই সিএফটি অনুযায়ী সেই টাকা তাদের বেশ কিছু জায়গাতে, প্রভাবশালী থেকে আরম্ভ করে বেশ কিছু জায়গাতে সেই টাকার মুনাফা চলে যাচ্ছে। বদলে সেই টাকা থেকে মুনাফার একটা বড় অংশ এই কোম্পানির কাছেও থাকছে। এই কোম্পানি তাদের জয়েন্ট ভেঞ্চারে যখন অন্যান্য প্রজেক্টগুলো অন্য কোম্পানির মাধ্যমে করছে, সেই ক্ষেত্রে সেই টাকাগুলো ইনভেস্ট তারা করছে, এমনটাও একটা সম্ভাবনা রয়েছে। যার জন্য বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছেন। অর্থাৎ একদিকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে যতটা অনুমতি তার বাইরে গিয়ে, এবং অবৈধ বালির যে পরিমাণে তোলা হচ্ছে সেটা তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য যে মোটা অঙ্কের লাভবান তারা হচ্ছে, শুধুমাত্র লাভবান তারা একা হচ্ছে না, সেই টাকার অংশ চলে যাচ্ছে বেশ কিছু প্রভাবশালীর কাছে, এমনও সম্ভাবনা রয়েছে। এবং যে লাভবান তারা হচ্ছে সেখান থেকে বেশ কিছু টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে, সেই টাকা কালোকে সাদা করানোর জন্য অন্য প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে, এই সম্ভাবনাও রয়েছে। যেটা জানার জন্যই 22টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, 2024 সাল থেকে বিশেষ করে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বেশ কিছু অভিযোগ হয়, যেখানে বিএলআরওদের তরফ থেকে এফআইআর করা হয়েছে, পুলিশের তরফ থেকে সুমোটো করা হয়েছে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ঝাড়গ্রাম জেলায় বেলিয়াবেড়া পুলিশ স্টেশন, গোপীবল্লভপুর থানায় 2টি এফআইআর হয়েছিল। এছাড়াও সাকরাইল থানা, যেখানে বিএলআরওর তরফ থেকে এফআইআর করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে 3টি এফআইআর করা হয়েছিল।
এবং গোপীবল্লভপুর থানায় যেমন বিএলওর তরফ থেকে অভিযোগ হয়েছে, তার সঙ্গে সঙ্গে বেলিয়াবেড়া থানাতে সেখানে সুমোটোও অভিযোগ হয়েছে, অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে। সেটা সম্পর্কে প্রায় 8 থেকে 9টি অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায়, এবং যেই অভিযোগগুলো তথ্য ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন, এবং সেই অনুযায়ী যে আর্থিক প্রতারণা হয়েছে বালিকে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে, সেই বিষয়ে তদন্তে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযানে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো।